নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের ইজি ম্যাথ অ্যান্ড সায়েন্সের পক্ষ থেকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজ উচ্চতর গণিতের 9.1 অনুশীলনীর যে সমস্যাগুলো ছিল, ধারাবাহিকভাবে এখানে আগের 3টি টপিকে সমস্যাগুলো আলোচনা করা হয়েছে। এখন 5-এর ঘ নম্বর সমস্যাটি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ঘ নম্বর সমস্যাটি দেখো, এরকম আছে যে 1/1 প্লাস এর পাওয়ার m ইন্টু বি এর পাওয়ার n প্লাস এর পাওয়ার ইনভার্স m বললেও হবে ইন্টু সি এর পাওয়ার p প্লাস 1/1 প্লাস বি ইনভার্স n সি এর পাওয়ার p প্লাস বি ইনভার্স n এর পাওয়ার m প্লাস 1/1 প্লাস সি ইনভার্স p ইন্টু এর পাওয়ার m বা ইনভার্স p বি এর পাওয়ার n। তো এই সমস্যাটা কিভাবে সমাধান করা যায় তো দেখি আমরা। তাহলে সমান দিয়ে লিখব 1/1 প্লাস এর পাওয়ার m আছে, ইনভার্স m আছে, এটা 1/, এর পাওয়ার m লেখা যায় ইন্টু বি এর পাওয়ার n থেকে গেল, আবার প্লাস এখন এর পাওয়ার আবার মাইনাস m আছে, এটাকে 1/, এর পাওয়ার m লিখব ইন্টু সি এর পাওয়ার p প্লাস, তাহলে ইনভার্স থাকলে যে আমরা সূত্র একটা জানি যে এর পাওয়ার -1 সমান 1/, লেখা যায়, সেই নিয়ম অনুযায়ী লেখা হলো। এরপর 1/, দ্বিতীয় অংশটা 1 প্লাস বি এর পাওয়ার -n আছে বা ইনভার্স n আছে, তাহলে 1/, বি এর পাওয়ার n ইন্টু সি এর পাওয়ার p প্লাস আবার বি এর পাওয়ার ইনভার্স n আছে, তাহলে বি এর পাওয়ার 1/n ইন্টু এর পাওয়ার m প্লাস 1/1 প্লাস এখানে যেহেতু আছে সি এর পাওয়ার ইনভার্স p, তাহলে 1/, সি অফ p ইন্টু এর পাওয়ার m প্লাস আবার সি ইনভার্স p যেহেতু, তাহলে সি এর পাওয়ার 1/, সি এর পাওয়ার p ইন্টু বি এর পাওয়ার n লেখা হলো। এখন যেটা করতে হবে যে এখানে যেহেতু ভগ্নাংশ আছে, ভগ্নাংশগুলোর কাজ করে নিয়ে আমরা এটাকে লসাগু করব। তো দেখো 1/, এখানে 1 প্লাস এই বি এর পাওয়ার nটাই 1 এর সাথে গুণ আছে, তাহলে বি এর পাওয়ার n যাবে উপরে, নিচে আসবে এর পাওয়ার m প্লাস এখানেও তাই, সি এর পাওয়ার পিটা যাবে, সি অফ পিটা যাবে উপরে, আর এ পাওয়ার mটা আসবে নিচে। অনুরূপভাবে এই অংশটাও সাজায় নেব। তাহলে 1 প্লাস এখানে গুণ করলে হবে সি এর পাওয়ার পি উপরে, আর নিচে আসবে বি এর পাওয়ার n প্লাস এখানেও এ পাওয়ার mটা উপরে যাবে, তাহলে এ পাওয়ার m বাই বি এর পাওয়ার n প্লাস এই অংশে 1/, এখানে 1 প্লাস এর পাওয়ার m উপরে হবে, এ পাওয়ার m বাই সি এর পাওয়ার p প্লাস এখানে বি এর পাওয়ার nটা হবে উপরে, বি এর পাওয়ার n বাই সি এর পাওয়ার p। এখন 1/, তাহলে এখানে লসাগু করব, লসাগু হবে এর পাওয়ার m, এর পাওয়ার m যদি লসাগু হয়, এখানে হচ্ছে 1 এর নিচে 1 আছে, তাহলে 1 দ্বারা এর পাওয়ার m কে গুণ করলে এর পাওয়ার m হবে, এটা দ্বারা 1 কে গুণ করলে এর পাওয়ার m হবে, প্লাস এর পাওয়ার m দ্বারা এর পাওয়ার m কে যদি ভাগ করি 1 হয়, তার মানে বি এর পাওয়ার n প্লাস এটা দ্বারা এটাকে ভাগ করলে 1 হবে, অনুরূপভাবে সি এর পাওয়ার p প্লাস 1/, এখানেও যদি লসাগু করি তাহলে বি এর পাওয়ার nটা লসাগু হচ্ছে বি এর পাওয়ার n লসাগু। এখন দেখো এটা দ্বারা ভাগ করলে বি এর পাওয়ার n হবে, প্লাস বি এর পাওয়ার n, বি এর পাওয়ার n চলে যাবে, থাকবে সি এর পাওয়ার p প্লাস বি এর পাওয়ার n, বি এর পাওয়ার m যদি চলে যায় সেক্ষেত্রে থাকবে এর পাওয়ার m প্লাস এখানেও তাই 1/, লসাগু হবে সি অফ p, সি এর পাওয়ার p যদি লসাগু হয় তাহলে 1 থাকার জন্য এখানে সি এর পাওয়ার p হচ্ছে, প্লাস এটা দ্বারা এটাকে ভাগ করলে 1 যেহেতু হবে, এটা দ্বারা আবার
এম এর পাওয়ার এমকে গুণ করলে এর পাওয়ার এমই হবে, প্লাস সি এর পাওয়ার পি ভাগ করলে 1 হবে, এটা দ্বারা গুণ করলে বি এর পাওয়ার এন হবে। এখন এই অবস্থায় এটাকে বলা হচ্ছে বড় ভাগ। তাহলে এটাকে যদি আমরা উল্টায় দিই তাহলে এই অংশটা চলে যাবে উপরে আর এটা আসবে নিচে। তাহলে সেই রকমই আমরা করব এখন। তো দেখো, তাহলে এটা একবারে উল্টায় দিলে এর পাওয়ার এমটা চলে যাচ্ছে উপরে আর নিচে আসবে এর পাওয়ার এম প্লাস বি এর পাওয়ার এন প্লাস সি এর পাওয়ার পি। অনুরূপভাবে এখানেও তাই হবে, বি এর পাওয়ার এনটা যাবে উপরে, নিচে হবে বি এর পাওয়ার এন প্লাস সি এর পাওয়ার পি প্লাস এর পাওয়ার এম। এখানেও তাই, তৃতীয় অংশ তাই হবে, সি এর পাওয়ার পি হবে সবার উপরে আর হরে হবে সি এর পাওয়ার পি প্লাস এর পাওয়ার এম প্লাস বি এর পাওয়ার এন। এখন দেখো, এখন যদি খেয়াল করো, এ বাই এর পাওয়ার এম বি এর পাওয়ার এন সি এর পাওয়ার পি প্লাস বি এর পাওয়ার এন বাই বি এর পাওয়ার এন সি এর পাওয়ার পি এর পাওয়ার এম প্লাস সি এর পাওয়ার পি বাই সি এর পাওয়ার পি প্লাস এর পাওয়ার এম প্লাস বি এর পাওয়ার এন। তাহলে এই নিচের যে অংশটা হরটা সবগুলোর ক্ষেত্রে একই আছে, এই জন্য আমরা এটাকে লসাগু। তাহলে এটা যদি লসাগু করা হয় তাহলে এর পাওয়ার এম বি এর পাওয়ার এন সি এর পাওয়ার পি থাকবে। যেহেতু এইটা দ্বারা এটাকে ভাগ করলে 1 হয়, 1 দ্বারা এর পাওয়ার এমকে ভাগ করলে এর পাওয়ার এমই হবে, সেটা এর পাওয়ার এমই থাকে। প্লাস অনুরূপভাবে দ্বিতীয় অংশ দ্বারা লসাগুকে ভাগ করলে 1 হয়, 1 দ্বারা বি এর পাওয়ার এনকে গুণ করলে বি এর পাওয়ার এনই হবে, এবং এটা যেহেতু লসাগুর সাথে মিল আছে এটা দ্বারা ভাগ করলে সি এর পাওয়ার পি হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা বি এর পাওয়ার এন প্লাস সি এর পাওয়ার পি লিখব। এখন লব এবং হর দুটা একই আছে, কেটে গেলে 1 হলো। তাহলে এইভাবে সমস্যাটির সমাধান করা যায়। এটাই অ্যান্সার, এটা নির্ণয় সরলীকরণ। এখন আমরা এই সমস্যাটা এটা অন্য আরেকভাবে যে করা যায় সেই নিয়মটা দেখি। এটাও আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। তো তোমরা যারা এই চ্যানেলটিকে দেখছো তোমাদের স্বাগত জানাচ্ছি। যারা তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও আমার পাশেই থাকবে এই আশা করছি। তো দেখো, এটা অন্য আর একটা নিয়মে করা যায়, সেই নিয়মটা আমরা একটু দেখি। তো আমাদের অঙ্কটি ছিল যেটা, সেটা লেখা হলো। এখন আমরা এই প্রথম অংশটা শুধু উঠাবো। তো এখন লেখে প্রথম অংশটা ওঠানো হয়েছে। ওঠানোর পরে দেখো এখানে এর পাওয়ার ইনভার্স এম 2 জায়গায় আছে, এই জন্য এইটা দ্বারা লব এবং হরকে এর বিপরীত সংখ্যা এর পাওয়ার মাইনাস এম আছে, এর পাওয়ার এম দ্বারা লব এবং হরকে গুণ করব। করলে কি হবে, লবেও এর পাওয়ার এম আর হরেও এর পাওয়ার এমটা লেখা হয়েছে। তারপর পরের লাইনে যায় এই এর পাওয়ার এম সবগুলোর সাথে গুণ করে দেওয়া হয়েছে। দেওয়ার পরে উপরে যা তাই থাকবে। এখন এর পাওয়ার এম ইন্টু এর পাওয়ার মাইনাস এম ছিল, এই জন্য এটা বিয়োগ আকারে লেখা আছে, এখানেও তাই। এই পর্যায়ে পরবর্তীতে হবে কি, এই এর পাওয়ার এম মাইনাস এম কেটে গেলে 0 হয়, এর পাওয়ার এই জন্য 0, এখানেও এর পাওয়ার 0, বাকিগুলো যা আছে তাই। এখন এর পাওয়ার 0 মানে তার মান হচ্ছে 1, এই জন্য আমরা এখানে এর পাওয়ার এম, এটার মান যেহেতু 1 এই জন্য বি এর পাওয়ার এন, এটার মান 1 এর জন্য সি এর পাওয়ার পি উপরে যা ছিল তাই। এইভাবে একটা ভগ্নাংশকে বের করে নেব। এরপর অনুরূপভাবে যেহেতু সব ভগ্নাংশগুলো একই রকম, তাহলে অনুরূপভাবে দ্বিতীয় ভগ্নাংশটি ক্যালকুলেশন করলে এখানে বি এর পাওয়ার মাইনাস এন ছিল, এই জন্য বি এর পাওয়ার এন দ্বারা লব এবং হরকে গুণ করলে ঠিক এই রকম আসবে। আবার এখানে তৃতীয় ভগ্নাংশটাতে ছিল সি এর পাওয়ার মাইনাস পি, এই জন্য সি এর পাওয়ার পি দ্বারা লব এবং হরকে গুণ করলে এরকম একটা অংশ পাবো। এখন অতএব আমরা প্রথম ভগ্নাংশ যোগ দ্বিতীয় ভগ্নাংশ যোগ তৃতীয় ভগ্নাংশ ক্যালকুলেশনের পরে যেটা পেয়েছিলাম সেটা লিখব। লেখার পর দেখো এটার হরে 3টার হর একই আছে, এই জন্য হর এটা লসাগু করার পরে ওই অঙ্কের মতোই আগের যে নিয়মটি দেখানো হলো ঠিক একইভাবে এটা দ্বারা এটাকে ভাগ করলে 1 হয়, 1 দ্বারা এটাকে গুণ করলে এর পাওয়ার এম, এখানে বি এর পাওয়ার এন, সি এর পাওয়ার পি। এখন লব এবং হর দুটো একই মিলে গেছে, এই জন্য কেটে দেওয়ার পর 1 অ্যান্সার। তবে এই দুইটি নিয়মের মধ্যে যে কোনো একটি নিয়মে তোমরা এই সমস্যাটিকে সমাধান করতে পারো। তো আজ এ পর্যন্তই, এর পরের টপিকে দেখা হবে আশা করছি। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। যাওয়ার বেলায়
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে আশা করে শেষ করছি। সকলকে ধন্যবাদ।